জাহান্নাম আর কুত্তার বিরুদ্ধে আমার ভাইপো দাঁড়াবে? হ্যাঁ, ছ্যা 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 ছ্যা, ক্যাচিড়া কোথাকারে? হ্যাঁ, কি ক্যাচিড়া ওর দিতে হবে? অসুবিধা হবে কি? যদি দাঁড়াতে হয় রাজ্য সরকার, মমতা ব্যানার্জি সাহেব, RSS এর মাতারা, কি বুঝলেন, এই মমতাকে দাঁড়াতে বলুন, ভাঙড়ে দাঁড়াতে বলুন। কেমন দাঁড়াতে পারে, কেমন লড়াই হয় দেখ, একবার দেখলে। কাকে লড়াই দেখবি? বাংলার মানুষ সমস্ত দাঁড়িয়ে থাকবে, কে হারে কে জেতে। হ্যাঁ, 2 লাখ থেকে 2.5 লাখ ভোটে পুরো হারিয়ে দেবে, দিশাহারা হয়ে যাবে, দিশাহারা করে দেবে। আর আর কিছু চ্যালেঞ্জ আমি এখনো দিচ্ছি, এখনো চ্যালেঞ্জ দিচ্ছি, দিয়ে যাবো ইনশাল্লাহ। ও যুগ নেই, ও জমানা গুজার গিয়া। হ্যাঁ, ऐसा दिन नहीं रहेगा মুরগিওয়ালা। কি ভাবছো তুমি? দাঁড়াও না দেখি কেমন খেয়েছো, দেখা যাক। ভাঙড়া তোমার নেই, কি বুঝলেন, ক্যানিংও তোমার নেই, কি বুঝলেন, বুঝতে পারছেন না? হ্যাঁ, উত্তর দক্ষিণ চলা তোমার নেই। মানুষ বুঝে ফেলেছে কোথা কি গেছে। বাংলার মানুষ এখন চেয়ে আছে আইএসএফ, 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 ঝড়ের মতো চলছে। হ্যাঁ, মানুষ চাইছে কি? বামপন্থী চাইছে বাম, কংগ্রেস, আইএসএফ, আর এদিকে আপনার মানে ওই আইমা আইমা, এই চারটে যদি একসঙ্গে মিলে চলে, ব্যানার্জি সাহেব কোথা যাবে? পালাবার দিশে খুঁজে পাবে না, চিহ্ন থাকবে বলে মনে হচ্ছে না আমার, কি বুঝলেন? অতএব তুমি দিদি আর মোদি এক জায়গায় আছো আমরা জানি। দিদি সাহেব মোদি সাহেবের দালালগিরি করছো, ওই শওকত মোল্লা টোল্লা এরা সব, হ্যাঁ, মানে মানে বিজেপির দালালগিরি করছে। ওসব কথা আমাদের ঘরে বললে হবে না। বাংলার মানুষ জানে ইব্রাহিম পীর সাহেব, হ্যাঁ, কোন দেশে কোন জায়গার মানুষ, কোন নীতিধারা আছে, কোন আদর্শিলে চলে। কারও ধার ধারিনি আমি, কেউ আমাকে লাগাতে পারবে না ইনশাল্লাহ বলে এসেছি। আল্লাহ যদি সহায় থাকে, আল্লাহ যদি রহমত থাকে, হ্যাঁ, তোমাদের চোখে আমি সর্ষে ফুল ফুটিয়ে দেবো। তোমাদের কি ঘুম হারাম হয়েছে আমি জানি। ইনশাল্লাহ আগামী ইলেকশনে তোমার ঘুমটা হারাম এই বাংলার মানুষ করে দেবে।